আচ্ছা আচ্ছা সবকিছু কিন্তু আমি বাইরে নিয়ে চলে এসেছি এক এক করে। বেলের শরবত, শসা, ঘুগনি রয়েছে, চপ, পেঁয়াজি, আলুনি। ভালো হয়েছে? একটু আমি ভাবছিলাম মিষ্টি বেশি হয়েছে বোধহয়। কেমন হয়েছে কাকিমা? সুন্দর হয়েছে। চিকেন কষা সত্যি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ সকালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বারান্দায় চলে এসেছি। জানলাগুলো মানে স্লাইডিং গুলো খুলে দিলাম। এদিকে জামা কাপড় কিছু ফোল্ড করা বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসেছি সোজা ব্রেকফাস্ট বানাতে। আর তোমাদের দাদাভাই গিয়েছে এখন বাজার আনতে। আর আজকে কিন্তু বাড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, তো সেই জন্য কিন্তু আজকে কিছু স্পেশাল বাজার রয়েছে, সেই সাথে রয়েছে ঠাকুর পুজোর মালা আর মিষ্টি। তো কি কি বাজার এনেছে তোমাদেরকে তো দেখাবোই, তার আগে ঘর দোর একটু ঝাঁট দিয়ে দিই। দিদিও ওইদিকে বাসন মাজে। আর তোমাদের সঙ্গে তো ডেট, সময় এগুলো শেয়ারই করা হয় না। আজকে হলো 24শে মার্চ সোমবার, আর এখন ওরকম সময় হয়ে গিয়েছে 10:30টার মতো। তো ঘরের যতটুকুনি কাজ থাকে নিজের, সেই কাজগুলোকে কিন্তু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না বান্নার দিকে যাই। আর এদিকে দেখো ব্রেকফাস্টে কিন্তু আজকে ঘুগনি বানাচ্ছি। কালকেই কিন্তু আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, মানে বুটগুলোকে। তো ঘুগনিটা একেবারেই বানিয়ে রেখেছি সন্ধ্যের জন্য, আর একেবারে আমাদের ব্রেকফাস্টেও হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমাদের গৃহবধূদের মানে কিন্তু কোনো কাজের শিডিউল থাকে না। তোমরা যারা হাউসওয়াইফ রয়েছো বা ওয়ার্কিং লেডি, বাইরের কাজকর্ম সেরে আবার ঘরের সংসার সামলানো, এটা কিন্তু মুখের কথা নয়। তাই সেই সব দিদিদেরকে জানাই হ্যাটস অফ। তোমাদের দেখে আমি অনেক কিছু শিখতে পারি। দেখো আজকে কত রকমের বাজার নিয়ে চলে এসেছে। এই যে বেগুন রয়েছে, শসা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে। আর আজকে সমস্ত বাজারটাই কিন্তু স্পেশালি ইফতারের জন্য। আজকে আমাদের বাড়িতে আমার ছোটবেলার বন্ধু রাহুল আসবে। তো প্রত্যেক বছরই কিন্তু আমি করে থাকি এরকম একটা ইফতার পার্টির আয়োজন। সেটা কিন্তু রাহুল না, আরো দু একজনের আমি বলেছি, দেখি তাদের পসিবল হলে তারা আসতে পারবে। তো যাই হোক, সেই জন্যই সমস্ত কিছু জোগাড় যন্ত্র, খাওয়া দাওয়া, মানে সমস্ত কিছুর মাঝেই কিন্তু একটা আনন্দ। তো এখানে পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, ফলগুলোকে ঢেলে রাখি। প্রথমেই তো এখানে তরমুজ দেখতে পাচ্ছ, তারপর এখানে বেল রয়েছে, শরীর ঠান্ডা করার জন্য একদম বেলের শরবত বানাবো। দুটো বড় বড় বেল নিয়ে এসেছে। কলা রয়েছে, কিন্তু কলাটা একদম চেপে গেছে, যেহেতু তলার দিকে এনেছে না একটা বাজারের ব্যাগের মধ্যে। আর এখানে আঙুর রয়েছে, তাহলে কত রকম হলো ফল। আর শসা এর মধ্যে দিয়ে দেবো, স্যালাডেও থাকবে। 1 2 3 4, আর এই শসা যদি আমি এখানে দিয়ে দিই 5 রকম। এখানে বেসন রয়েছে, বেসন বাড়িতে ছিল, তারপরে এনেছে, কারণ ভাজাভুজি সবকিছু পেঁয়াজি, বেগুনি, আলু নিয়ে এগুলো করবো। আর এই হচ্ছে রয়েছে গোবিন্দভোগ চাল, কারণ আজকে একটা স্পেশাল রেসিপি হবে, মানে রমজানের স্পেশাল রেসিপি। অ্যান্ড এখানে মাংস রয়েছে, নর্মাল চিকেন কষা তো হবেই, সাথে যেটা হবে সেটা একটু বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আলু তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের বাজার ঘাট। এই যে এখানে চালটাকে এবারে ধরবো, 5 কাপ চাল আমি পরিমাণ করে নিয়েছি। আর আজকে যেটা হবে ভুনা খিচুড়ি, চিকেন ভুনা খিচুড়ি উইথ চিকেন কষা। তো বলছিল বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস। এর আগে একবার ফ্রাইড রাইস চিকেন বানিয়েছিলাম, তার আগে একবার বাসন্তী পোলাও চিকেন বানিয়েছিলাম। তো বললো এবার একটু রমজানের স্পেশাল একটু ভুনা খিচুড়ি বানাও, তাহলে ভালো লাগবে, একটু নতুনত্ব হবে, মানে আমাদের কাছে নতুনত্ব লাগবে। চালের সাথে ডাল মাপ করে ভুনা খিচুড়ি হবে, আর সাথে হচ্ছে চিকেন কষা হবে। তো চলো চালটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখো সুন্দর করে আলুর সাথে কিন্তু মাংসটাকে এবারে কষাবো ঢাকা চাপা দিয়ে। আর এদিকে কষানোর জন্য পেঁয়াজ ভাজা করছি। যতটা পাচ্ছি এবেলা থেকে কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি। যেমনটা কিনা বেগুনি হবে, তো বেগুনগুলোকে সব কাটাকুটি করে সবকিছুই আমি ফ্রিজে রেখে দেবো। ইভেন এখানে কিন্তু পেঁয়াজি মাখানো হচ্ছে, এটা কিন্তু আমি মাখাচ্ছি না, দিদিকে বললাম তুমি একটু করে দাও। কি বলতো, একা হাতে করাটা পসিবল হয় না সব সময়। তো হেল্পিং হ্যান্ড যেহেতু রয়েছে আমার দিদি, তো দিদিও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আর এই ভুনা খিচুড়ির রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও। ওখানে কিন্তু আমি রেসিপি ছোট ছোট রিলসের আকারে শেয়ার করি। তো এখানে কিন্তু আমার খিচুড়ি বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু ভালো হয়েছে। বেল শরবত বানানো হবে, তাই বেল ফাটানো। এই যে আমরা জঙ্গলে নেমে গেছি, এটার উঠোন নেই। যতটা পাচ্ছি আমি এই বেলার মধ্যে কমপ্লিট করে রাখছি, ভাজাভুজিগুলো তো ওই বেলায় করব। আর এই যে দেখো এখানে ছোলা ভাজা করছি। আমাদের ভুনা খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে, এই যে এখনো স্টিমে রয়েছে এটা।
আর এদিকে বেলটা তো ফাটিয়ে আনলো, বেলের শরবত বানাবো। এখানে ওই তো ঘুগনি রয়েছে, এখানে মাংস রয়েছে, ভাত আর বানিয়ে এটা কালকেরই ভাত ছিল, সেটাকে একটু ভাত ভাজা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে আমি এই যে আলু বেগুন সব স্লাইস করে কেটে এইভাবে রেখে দিয়েছি, একটু পেঁয়াজ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে বেসন গুলে রেখে দিয়েছি, মানে যতটা করতে হয় আমি কিন্তু রেডি মোটামুটি করে রেখেছি। বরমাসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে এখানে বেলের শরবত বানিয়ে। চিনি আর একটু দিয়ে দাও, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, আরও 2 চামচ দিয়ে দিই। বিট লবণ দেওয়া হয়েছে, এবার ফ্রিজে রেখে দেবো, একদম ঠান্ডা ঠান্ডা ইফতারে সার্ভ করা হবে। আবার আমাদের মানে কি বলবো গুপ্তধন বার করছি, গ্লাসের সেটের দরকার। এটা কি? এটা কাপ, এটাকে সরাও, এর তলায় আছে, এটা নিয়ে নি, সুন্দর লাগবে। হ্যাঁ খারাপ কি, গ্লাসের সাথে আবার জগ ফ্রি পেয়ে গিয়েছি। জগটা করতে হবে, স্ক্রু দিয়ে একটু করলে ঠিক হয়ে যাবে, তবে খারাপও না। রান্না বান্না কমপ্লিট করে পুরো কিচেন স্ল্যাবটাকে মুছলাম, বেসিনটাকে একদম ক্লিন করলাম, কারণ মানে তেল মশলা এতক্ষণ রান্না বান্না হয়েছে। এই জায়গাটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, এই বেসিনটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চেয়ারগুলো সব জায়গায় রাখবো, আর খাবার দাবার সব এখানে তো রয়েছে। আর এই যে গ্লাস ফ্লাসগুলো সব ধুয়ে ঢেকে রেখে দিয়েছি। অলমোস্ট এখন টাইম কটা বলবো, 3:30 বাজছে, এখন আমি চান করতে পারিনি বন্ধুরা। তো যাই হোক সমস্তটা কমপ্লিট করে রাখলাম। আর এদিকে আমি ফ্রুটস কেটে রেখেছি, এটাকে ফ্রিজে রেখে দেবো। এই যে তরমুজ আর শসা, আঙুর কলা ওগুলোকে আর কেটে রাখছি না, এটাকে জাস্ট ফ্রিজে রাখবো। তো মোটামুটি কিন্তু আমি গুছিয়ে ফেলেছি এক প্রকার। তো চলো এবারে চান করতে যাব। গোপুসোনার জন্য গোপুসোনার বাবা দেখি কি মিষ্টি এনেছে। ও ছানার মুরগি রয়েছে, কালো জাম রয়েছে, আর এটা একটা কমলা ভোগ রয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে গোপুসোনার চান করিয়ে নি। যে আমাদের গোপাল সোনা, আমাদের নাড়ু গোপাল। আমাকে না রেখেই খেতে বসে গিয়েছে। আমি এই ভাত বেড়ে দিলাম, ভাত তো না আজকে হচ্ছে ভুনা খিচুড়ি। এটার পরিমাণ এত বেশি হয়েছে, এটা যে কেন করলাম আমি জানি না। তো আমি এটা খেয়ে নেব, তুমি একটু খেও, নাহলে এতটা নষ্ট হবে। চিকেন কষা, সত্যি পাপড় ভাজা দেবো শুধু শুধু, মানে এটা বরের হচ্ছে হট ফেভারিট একটা খাবার। আলু টালু সেদ্ধ হয়েছে ঠিকঠাক? দেবো আর একটা আলু, দেখো একটু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হয়েছে একদম, প্রচুর কোয়ান্টিটি, প্রচুর। মানে আমি তোমাদের দেখাই, পাত্রটা 600 গ্রাম চাল ছিল, তাই তো? স্পেশালি এটা রাতের জন্যই বানানো, আবার দুপুরে আলাদা করে কি বানাবো, ওই জন্য একেবারে বেশি করেই বানিয়ে নিয়েছি। তো চলো এবারে আমিও ভাত ফাত বেড়ে নিই আর লাঞ্চ করব। এই যে আমি তো খাবো ফ্রাইড রাইস, মানে ভাত ভাজা, বাসি ভাত ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় এখন হচ্ছে গিয়ে সবকিছু তৈয়ারি করবো। সোফাটাকে একটুখানি জায়গা বদল করে দেবো, কারণ এর আগেবার আমরা ঘরে খাওয়া দাওয়া করেছিলাম, মানে বসে। তো ঘরে কি বলতো খুব স্পেসটা ছোট হয়ে যায়, বারান্দাটা রয়েছে, আর এখন ওয়েদারটা যেহেতু এত ভালো, সেই গরম ভাবটা নেই। তো স্লাইডিং গুলো সব খোলা রয়েছে, তো সোফাটাকে চলো ওই দিকে দিয়ে দিই, আর এই জায়গাটা কার্পেট পাতবো। ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, জায়গা পরিবর্তন করে দিয়েছি। এখন দেখো কেমন লাগছে। এই যে কার্পেটটাকে পেতে দিয়েছি, এরকম একটা কার্পেট সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের একটা ভালো কেনার দরকার, এটা অনেক পুরনো। তো এটা দিয়ে তো কাজ চালাচ্ছিলাম, তো এবছরটা এইভাবে কাজ চলে যাক, কিন্তু আমাদের একটা কেনা দরকার এরকম। খেজুরটাকে একদম সুন্দর একটা কাঁচের বোলের মধ্যে দিলাম, খেজুরটা কিন্তু রাখতেই হয়। আর এই প্যাকেটটা বেশ ভালো, এর আগেবার তো কৌটো কেনা হয়েছিল। এই প্যাকেটটা হচ্ছে কি এরকম ভাবে জিপ লক টাইপের, আটকাও যাচ্ছে, আলাদা করে কন্টেনারে রাখতে হবে না। এটাকেও ঢাকা দিয়ে রাখি। চলো এবারে সব ভাজাভুজি করবো। এখানে সব বার করে রেখেছি। এটা হচ্ছে আলুনি ভাজা হচ্ছে, আলুনি দেখো নিজে নিজেই কি সুন্দর ফুলে যাচ্ছে। ভালো হচ্ছে না? ভালো হচ্ছে। তেলটা কিন্তু আমি বেশি করে দিয়েছি, দেখো কি সুন্দর ফুলেছে। এগুলোকে ঝটপট করে সব ভেজে নিই। ফ্রুটস গুলো এবারে একটা প্লেটের মধ্যে একসাথে সাজিয়ে নিচ্ছি। কলা, তারপরে কি তরমুজ, আঙুর, আর যেটা হচ্ছে শসা। শসাটা এর মধ্যে আর ধরবে না, জায়গা শর্ট হয়ে গিয়েছে, পেট ছোট। মোটামুটি কিন্তু আমি সাজিয়ে নিলাম।
শসাটার জন্য আলাদা প্লেট দিতে হবে। বেলের শরবতটা ফ্রিজের থেকে বার করে গ্লাসের মধ্যে ঢেলে রাখছি। কেন বলতো, এসে গেলে কিন্তু তখন আবার বাটটা করতে কেমন লাগে, তখন একটু গল্প করবো, সবকিছু সার্ভ করবো, খাওয়া দাওয়া করবো, সেজন্য আমি আগে থেকে যতটা পারি আমি একটু গুছিয়ে রাখছি। আর এটার মধ্যে হচ্ছে নিম্বু পানির শরবত বানাবো। আলুনি আর বেগুনির পর এখন হচ্ছে গিয়ে পেঁয়াজি। নতুন জগের মধ্যেই মানে গ্লাস জারের মধ্যেই আমি নিম্বু পানির শরবতটা গুলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। এটাকে তো এইভাবেতেই নিয়ে যাব, কেননা হচ্ছে এই গ্লাসে করে যেহেতু সার্ভ করা হবে। ঢাকাটা দিয়ে দিই। কোন দিকে কি বোঝা মুশকিল, ব্যাপারটা এরকম তাই তো। এই যে পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নিয়েছি, কুড়মুড়ে মুচমুচে করে। মোটামুটি রান্নার দিকটা তো গুছিয়ে ফেললাম। এবারে হচ্ছে ড্রেসটাকে চেঞ্জ করি, মানে নাইটি পরে থাকতে কেমন লাগে। একটা চুড়িদার টুড়িদার কিছু পরে নিই, ঘেমে গিয়েছি। এই যে এই চুড়িদারটাকে পরে নিলাম, গ্রিন গ্রিন কালারের। চলো এবারে দেখি কখন আসছে আমাদের গেস্ট। এই যে রাহুল চলে এসছে তোমার জন্য। কেমন আছো? ওয়েট করছি। ভালো আছো? তুমি ভালো আছো? একদম। আচ্ছা আচ্ছা, যখনই আসবে তখন এগুলো কি দরকার? আরে সবার নিজেদের জন্যই তো। ঈদের আগে তো একটু লাচ্ছা তুই টেস্ট করবি, আর এটা আজকে লাচ্ছা হচ্ছে আমার কোনো বছর কিনতে হয় না, প্রত্যেক বছর রাহুল দেখে। এটা আমার দেওয়া কর্তব্য, আমার জন্য ওর জন্য দেওয়া। নেলে চল ঘরে, চল ঘরে বসি। চলো সবকিছু কিন্তু আমি বাইরে নিয়ে চলে এসেছি, এক এক করে ইফতার পার্টিটা স্টার্ট হবে। আমাদের গেস্ট আর রাজা আসতে পারছে না, ওর শরীরটা একটু খারাপ, তো রাজারটা আমি বাড়িতেই পাঠিয়ে দেবো। তো চলো আমাদের সাজানোও কিন্তু হয়ে গিয়েছে, এবার আমরা সবাই বসে মানে ইফতার পার্টি তো অবশ্যই হবে, সেই সাথে সবাই মিলে এতদিন পর একটু গল্প গুজব, এই আর কি, তাই না? তো মোটামুটি কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে বসে পড়েছি, এবার সবাইকে ডাকবো। তো কি কি আয়োজন ফাইনাল তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে বেলের শরবত, শসা, ঘুগনি রয়েছে, এখানে ছোলা ভাজা রয়েছে, নিম্বু পানি, তরমুজ, কলা, আঙুর, এখানে বেগুনি, ডিমের চপ, পেঁয়াজি, আলুনি, খেজুর। ব্যাস এতটুকুই আমি আয়োজন করতে পেরেছি, আর বাদ বাকিটা তো ডিনারে। তো চলো এবারে সবাইকে ডাকি, একসাথে আমরা এনজয় করি। খেজুর খেলে বেলের শরবত মিষ্টি লাগবে না? বেলের শরবত মিষ্টি আছে। আচ্ছা যে কোনো একটা শুরু করলেই হলো। রানী নে, প্রবীণ নাও। খুবই সুন্দর, পুরো লস্যি হার মেনে যাবে। সত্যি ভালো হয়েছে। একটু আমি ভাবছিলাম মিষ্টি বেশি হয়েছে বোধহয়। মানে আমি ভিডিও করছি বলে বলছিলাম, সত্যিই ভালো হয়েছে। থ্যাংক ইউ, ভালো হয়েছে। রাহুল খেয়ে বুঝতে পারছে না যে এটা কিও বলছে লেবুর জল। হ্যাঁ, ফ্লেভারটা অবশ্যই লেবুর জলের মতোই। কি বলতো, বিনা মতো লাগছে নাকি? না, নিম্বু পানির যে গ্লুকন্ডিটা হয় না, সেইটা। তা বোঝা যাচ্ছে না তো একদম। ভালো লাগছে না খেতে? আমি আছে কাকিমা, আমাদের খাওয়া শেষ আর কাকিমা এখন এসছে। তো চলো একসাথে সবাই বসি। আজকে এমনটা হয়েছে যে ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম, মানে এখন হচ্ছে আমার লাভ স্টোরি শুনছিল। এতদিনের বন্ধুত্ব বা তোর সাথে এতদিনের লাভ স্টোরি সবাই জানে, মানে লাভ ম্যারেজ, কিন্তু কিভাবে হয়েছিল সেই গল্পটা মানে খুঁটিনাটি একটু জানি, কিন্তু পুরো স্টার্টিংটা কেউ জানে না। তো এরকম একটা গল্পের আলোচনা করতে করতে হঠাৎ করে, আর এ এখন কি করছে? কি দেখবে সেটা তো বলো, বলো কি দেখবে? আচ্ছা একটা জিনিস আছে, তার আগে লাভ লেটার দেখাচ্ছে তোমার সেই ছোটবেলার যে ছবি আমার দিছিলে, এগুলো কি সুন্দর দেখো। এগুলো ল্যামিনেশন করতে দিয়েছিলাম তোমাকে, বলো। নাচের ছবি। এটা তো দোলা সেন। হ্যাঁ, দোলা আন্টির কাছে শিখতাম তো। এখন এই ছবিগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছোট পিসি। কি এটা? এটা না। হ্যাঁ, তুমি বের করলে কি করে? তুই জানতিস না? সত্যি আমি জানতাম না। ধর লাইটটা জ্বালাই। না পড়িস না রে। লাভ লেটার দিয়ে দিচ্ছে, লাভ লেটার পড়ছে। এটা আমি কত খারাপ জায়গায় ফেলেছিলাম এটা। কেন জানি না, আমার মনে হচ্ছে ছবিটা এটা তুমি বাংলাদেশ নিয়ে গেছিলে না? তুমি একবার নিয়ে গেছে, তখন তোমার দাদু বেঁচে ছিল, মনে করে দেখো। ফোনে ছিল তোমার, ফোনে। বাপরে, আজকে ইফতার পার্টিতে যে এরকম লাভ লেটার বেরিয়ে যাবে সত্যি ভাবিনি। 11 বছরের পুরনো চিঠি। কারণ তুই অন্তত পাশে বস, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো রাহুল যেহেতু বাড়ি চলে যাবে, অলমোস্ট 10টা প্রায় বেজে গিয়েছে, এটা একটু ফাস্ট আছে, তো খেতে দিয়ে দিয়েছি ওকে। কেমন লাগছে রাহুল? খুবই টেস্টি। আর রাহুল এটা আজকে কিন্তু প্রথমবারই খাচ্ছে, যে টেস্টি বলেছে তার জন্য বেশ ভালো লাগছে।
খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে হজমটা কর, তোরই আনা কোল্ড ড্রিঙ্কস, আমি তো আর কোল্ড ড্রিঙ্কস আনিনি। জাস্ট একটু খেলাম, খুবই টেস্টি এবং খুব সুন্দর। থ্যাংক ইউ, এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর না না, জন্য। এতে থ্যাংক ইউ বলার কিছু নেই, কিন্তু ঈদের ট্রিটটা যেন পাই। অবশ্যই অবশ্যই পাবে। না না, এটা একদম একটা মজা করলাম, বন্ধু আমাকে এমনিও ট্রিট দেয়। তো চলো আমরা খাওয়া দাওয়া তো মানে ও তো খাওয়া দাওয়া করে নিল, ও বেরিয়ে গেলে তারপর আমরা আবার ডিনার করে নেব। রাহুল এবারে চলে যাচ্ছে, কটা বাজে? অলমোস্ট 10:30। 10:30 বাজছে। আবার দেখা হবে। কাটালাম। হ্যাঁ, আবার নেক্সট ইয়ার একদম। দেখা হবে। না, তার আগে তো দেখা হবে, বাট এই রমজান পার্টিতে আবার নেক্সট ইয়ার। চলো সাবধানে বাড়ি যাস। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। রাহুল তো চলে গেল বন্ধুরা, লাইটগুলো অফ করে দিই। রানী রয়েছে, এবার আমরা একটু বাদে ডিনারটা করে নেব। আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, অনেকটাই রাত হয়েছে, মানে হয়েছে মোটামুটি ভালো হয়েছে। আর তুমি তো দুপুরে খেয়েছো, তুমি আলাদা করে আর কি বলবে, আমিও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, টমেটো ফেলে টমেটো হয়ে গেছে। এই বাপরে, ওখানে থাকে, আমাদের বাড়ি থাকে। তোদের বাড়ি একটা, আমাদের বাড়ি একটা। জায়গা সস্তায়। ঠিক আছে, আবার দেখা হবে। দাও এগিয়ে দিয়ে আসো। দেখো এখানে রয়েছে সাদায় সাদায় মিশে গেছে, আমি তো বুঝতেই পারিনি। বাজে প্রায় 11টা। তো আজকের দিনটা তো 11:30। 12টা বাজে। গল্প করতে করতে সময় পেরিয়ে গেছে। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর কালকে আমরা এক সঙ্গে। জায়গায় যাবো। একদম একদম। টাটা, গুড নাইট।